আসসালামু আলাইকুম দর্শক, চলে আসলাম নতুন আইটি ভিডিও নিয়ে। দর্শক, আমার আজকের ভিডিওতে আপনারা তিশা, বাপ্পি, বাবু, মিম তাদের সম্পর্কে ইনফরমেশন জানতে পারবেন। যদিও আমি এতদিন কিন্তু আপনাদের সাথে হাসান এবং রূপার কিছু বিষয় শেয়ার করেছিলাম। ঘটনাটা হচ্ছে দর্শক, আমি আজকেও এই বিষয়টা নিয়ে কথা বলতাম, কিন্তু দুটো কারণে বলছি না। প্রথমত, আমার কাছে আজকে পর্যন্ত যে কটা ইনফরমেশান আছে সে কটা নিয়ে দিলে হয়তো ভিডিওটা খুব একটা ইনফরমেটিভ হবে না। সো আমার ভিডিওর পক্ষে তো আরও কিছু ইনফরমেশান বা তথ্য প্রমাণ জোগাড় করতে হবে। তো যার জন্য আমি আজকের দিনও সময় নিচ্ছি, কালকে হয়তো আরেকটা দুর্দান্ত ভিডিও আপনাদের সামনে চলে আসবে। এবং দ্বিতীয় কারণটা, সেটা আমি সিক্রেটই রাখি, যেটা আমি আগামীকালকে আমার ভিডিওর মাধ্যমে বলে দেব। আর আজকে আমার আসলে তিশাদেরকে নিয়ে ভিডিও দেওয়ার মুখ্য কারণ, গত কয়েকটা দিন আমার হাসান এবং রূপাকে নিয়ে ভিডিও দিতে দিতে এইদিকে পদ্মার চরে যতগুলো ঘটনা ঘটেছে সেদিকে আমার আর হাত দেওয়া হয়নি। সেখানে অনেকগুলো ঘটনা ঘটে গেছে, যার মধ্যে আমি অনেক কিছু ছেড়ে দিয়েছি। আমি চাইলে অনেকগুলো ভিডিও দিতে পারতাম, আপনারা জানেন আমার কিন্তু আরও একটা চ্যানেল আছে, আমি চাইলে দিতে পারতাম, বাট বলে না দর্শক, নিজের পার্সোনাল লাইফ বলে তো একটা কথা আছে। এত সময় আমার কাছে আসলে ছিল না যে আমি দুটা চ্যানেল মেনটেন করতে পারবো, সেই শক্তি আমার কাছে ছিল না। আর উপর দিয়ে এখন দর্শক জানেন আমাদের দেশে কত ভয়াবহ রকম একটা দুর্যোগ চলছে। এরকম অবস্থায় কিন্তু মানুষের মানবিক দিকটাও চিন্তা করতে হবে যে আমি এরকম অবস্থায় ভিডিও দিচ্ছি এতগুলো করে, এটা আসলে আমার কাছে মানবিক দিক থেকে মানানসই বা জুৎসই মনে হয় না। তো আজকে আমি আপনাদের অনুরোধে, কারণ কিছু মানুষ বা কিছু দর্শক রিকোয়েস্ট করেছিলেন যে আমি যেন মিম আর বাবুর বিষয় নিয়ে কিছু কথা বলি, কারণ আপনারা সঠিক ইনফরমেশন খুঁজে পাচ্ছিলেন না। দেখা যাচ্ছিল যে হয়তো কিছু ভুল ইনফরমেশন বা কিছু মানে বলা যায় না যে ভুল বুঝাবুঝি, এই ধরনের কিছু কন্ট্রোভার্সির মধ্যে আপনারা পড়ে গেছেন। তো যার কারণে আপনারা আমার কাছে এসেছেন সঠিক ইনফরমেশনটুকু জানার জন্য। সো আমি আপনাদেরকে আজকে বাবু এবং মিমের বিয়ে সম্পর্কে কিছু ঘটনা শেয়ার করে দেব। তো দর্শক, যদি আপনারা সেগুলো জানতে চান অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। কিন্তু আমার আজকের ভিডিও কী জানতে পারবেন, কেন আপনারা আমার এই ভিডিওটা দেখবেন? না দেখলেই তো পারেন, তাই না? কিন্তু কেন দেখবেন? আমি আপনাদেরকে জাস্ট হিন্টস দিই আমার আজকের ভিডিওতে কী জানতে পারবেন। মিম গতকালকে একটা কথা বলেছে, কোনো একটা বিশেষ কারণে মিম বাবুকে এত দ্রুততার সাথে জলদি জলদি বিয়ে করছে। সে চাইলে আবারও মাসখানেক বা বছরখানেক পর বাবুকে বিয়ে করতে পারতো, কিন্তু কোনো একটা বিশেষ কারণে মিম এত দ্রুত বিয়ে করছে। সেই কারণটা কি? মিম কি তাহলে বাবুর সাথে অবৈধভাবে থাকার কারণে তার গর্ভে সন্তান ধারণ করেছে? চলুন ভিডিওতে বিস্তারিত আপনাদেরকে আমি এই বিষয় তুলে ধরব। যদি সন্তান ধারণ করে থাকে, এই সন্তান কোন মাস নাগাদ দুনিয়ার আলো দেখবে? দর্শক, এই সমস্ত যাবতীয় ইনফরমেশন আমি আমার আজকের ভিডিওতে সাজিয়েছি। যদি দেখতে চান পুরো ভিডিওটা দেখবেন, তাহলে ইন ডিটেলস সব কিছু জেনে যাবেন। সো দর্শক, বেশি কথা না পারিয়ে চলুন শুরু করা যাক আমার আজকের ভিডিও। শুরুতে বলে রাখি, আপনারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল আইকনটা বাজিয়ে অল নোটিফিকেশন অন করে নিয়ে অবশ্যই করে দিবেন। আর যারা ভিডিওটা দেখছেন লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন। দর্শক, আমি আমার ভিডিওর মূল কথা শুরু করে দেই। ইতিমধ্যে দর্শক, আপনারা যারা তিশা, সাবিনা, মিম তাদের ভিডিও রেগুলার দেখেছেন, তারা একটা জিনিস বা একটা সিদ্ধান্তে অলরেডি এসে গেছেন যে বাবু আর মিমের বিয়েটা তাহলে ফাইনাল হয়েই গেছে। আর আরও একটা জিনিস এরই মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন, বাবু আর মিম কিন্তু তার মানে এতগুলো দিন অবৈধভাবে মেলামেশা করেছে, অবৈধভাবে থেকেছে, এবং তারা যেটাকে নিজেদের মধ্যে থাকাকে বলছে, এটাকে আমরা লিভ টুগেদার থাকা বলি। আচ্ছা, তো ঘটনা হচ্ছে, আপনাদের হয়তো মনে আছে যখন সাবিনার সাথে কিবরিয়ার ডিভোর্স হয়েছিল, তারপর কিন্তু আমরা জানতাম না সেই ঘটনাগুলো। এগুলো কিন্তু পরবর্তীতে যখন কিবরিয়া আর ভাই ভিডিওর মাধ্যমে আমরা এগুলো জানতে পারলাম, তখন এগুলো সম্পর্কে আমরা অবহিত হয়েছে। তো ঘটনাটা কি? ঘটনাটা হচ্ছে, সর্বপ্রথম তিশা কিন্তু সাবিনাকে নিয়ে একটা ভিডিও দিয়েছিল, এবং সে ভিডিওর মাধ্যমে একটা ইনফরমেশন দিয়েছিল যে মরিয়ম কেন বাবা হারা বা সাবিনা কেন স্বামী হারা, এরকম টাইপের একটা ভিডিও দিয়েছিল। যেই ভিডিওর মাধ্যমে মানে সাবিনা কিবরিয়া সম্পর্কে অসংখ্য অসংখ্য ধরনের দুর্নাম করেছিল, মিথ্যা বাকওয়াস কিছু ইনফরমেশান দিয়েছিল, আর এমন এমন ইনফরমেশান দিয়েছিল যেগুলোর আসলে কোনো ভিত্তি নেই। আর সেখানে সিম্পিথি গেইন করার চেষ্টা করছিল, সিম্পিথি গেইন করে আপনাদের ভিউ, আপনাদের সমর্থন পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু ওই সময় কিন্তু সাবিনা তার সাথে যে আরিফের একটা পরকীয় সম্পর্ক ছিল, সেটা সম্পূর্ণভাবে সে হাইড করে গেছে, যেটা আপনারা কেউ জানতেন না। সেটা পরবর্তীতে আমরা অনেকগুলো বছর পর কিবরিয়ার চ্যানেল থেকে জানতে পেরেছিলাম। যাই হোক,
তো আপনাদের কিন্তু সেই ঘটনাগুলো মনে আছে, সেই সময়তেও কিন্তু তিশাই সাবিনাকে নিয়ে সেই ভিডিওটা করেছিল, তিশার নেতৃত্বে সাবিনা সেই ভিডিওটা দিয়েছিল। আমার কাছে ঠিক ওই ভিডিওটার কথাই মনে পড়ছিল যখন দেখলাম এরকম নতুন একটা ভিডিও তিশা এবার তার ছোট বোন মিমকে নিয়ে দিয়েছে। এবার মিম তার জীবনের করুণ ইতিহাস আপনাদেরকে বলেছে, পাশে বসা ছিল তিশাকে নিয়েই মিম এই ভিডিওটা দিয়েছে। এই ভিডিওতেও কিন্তু মিম ঠিক একই রকম সাবিনার মতোই তার লাইফে ঘটে যাওয়া অতীত ইতিহাস সম্পর্কে ডেসক্রিপশন দিয়েছে, যেখানে সে আসলে এমন কথা বলেছে যেগুলো আমি জানি আপনাদের এখন বর্তমানে কারো বিশ্বাস হবে না, কারণ আপনারা বুঝে গেছেন ওই পরিবারের প্রত্যেকটা মানুষ কী পরিমাণ মিথ্যা কথা বলতে পারে। তো মিম বলেছে সে নাকি যে পরিমাণ সাফার করেছে বা যে পরিমাণ কষ্ট পেয়েছে, এই কষ্ট পেলে নাকি অন্য কোনো মেয়ে আরও আগেই সংসার ছেড়ে চলে যেত, এবং সে নাকি ধৈর্য ধরে এতগুলো মাস বা এতগুলো বছর সংসার করেছে। সবাই নাকি মিমকে বলেন যে তুমি ধৈর্যহীন মেয়ে, তোমার ধৈর্য নেই। আর মিম বলছে সে যে কী পরিমাণ ধৈর্য ধরেছে এটা আপনারা নাকি কেউ জানেন না, সে এতকাল ধৈর্য ধরেই ছিল। তা আমার কথা কি দর্শক, সানিকে তো আমরাও দেখেছি, সানিকে আপনারাও দেখেছেন। সানির মধ্যে কিন্তু আর 10টা মানুষের মতো একটা গুণ তার মধ্যে নেই। এটাকে গুণ বলবেন না কি বলবেন সেটা আপনারাই জানেন, কারণ আমরা জানি যে গুণ কাকে বলে আর দোষ কাকে বলে। সানির মধ্যে টাকার লোভ এটা নেই, সানির মধ্যে একটা জিনিস আছে, আত্মসম্মান। দেখুন দর্শক, যদি সানির মধ্যে টাকার প্রতি লোভ থাকতো সে কিন্তু মিমের পা ধরে থাকতো, যেমন বাবু আছে, বাবু মিমকে তার শৌচকার্য করার পর পরিষ্কার করিয়ে দেয়, শুধুমাত্র কেন জানেন, কারণ মিমের টাকা খায় বাবু। তো সেই দিক থেকে সানির যদি টাকা পয়সার প্রতি লোভ থাকতো সেও কিন্তু মিমের হাত পা ধরে বসে থাকতে পারতো, বাট সেই কাজটা কিন্তু বাবু মানে সানি করেনি। সানির আত্মসম্মানে লেগেছে যে তার বউ এরকম, তার বউ সেরকম, সেও সুন্দর মতো তাকে ডিভোর্স দিয়ে চলে এসেছে। কিন্তু সে শেষবারের মতো চেষ্টা করেছিল একটা জিনিস, যে যেহেতু সে আর মিম একটা সন্তান শেয়ার করে, সে চেয়েছিল যেন অ্যাটলিস্ট তার সন্তানের ভালো ফিউচারের কথা চিন্তা করে যেন সংসারটা টিকে যায়। তো তার স্বার্থের কথা চিন্তা করে সে শেষ পর্যন্ত চেষ্টা করেছিল সংসারটা টিকানো, কিন্তু মিমের কারণে সে সেই জিনিসটা আর করতে পারেনি, সেটাও তার ব্যর্থ চেষ্টাই ছিল। তো ঘটনাটা কি দর্শক, ঘটনাটা সানি আর মিমকে নিয়ে আমি আগে বলি। তো মিম এমনভাবে ইনফরমেশান দিয়েছে সানির নামে যে সানি অনেক খারাপ একটা ছেলে, খারাপ একটা পুরুষ, সে মিমের কোনো আবেগ অনুভূতি চাহিদা কোনো কিছু পূরণ করেনি, সে জাস্ট কোনো মতে মিম না পারতে সংসারটা করে গেছে, মুখ বুঝে সহ্য করেছে। কিন্তু আমি আপনাদেরকে বলবো, সানিকে কি আপনাদের এরকম ছেলে মনে হয়? একতরফা কথা তো আপনারা সাবিনা বেলাতে শুনেছিলেন, অনেক বাহবা দিয়েছেন, অনেক সিম্প্যাথি দিয়েছেন, আহা কি কষ্ট পেয়েছো তুমি, এই সেই হ্যান ত্যান। বাট পরবর্তীতে জানতে পারলেন সাবিনা কিবরিয়ার সংসারে গিয়ে কীভাবে করে তছনছ করেছিল সব কিছু, আরিফের সাথে কীভাবে করে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে গিয়েছিল, সেগুলো কিন্তু আমরা পরবর্তীতে জানতে পারি, একদম সব কিছু অডিও রেকর্ড সহকারে প্রমাণ সহকারে জানতে পেরেছিলাম। ঠিক একইভাবে আজকে মিমও কিন্তু একই কাজই করছে, সানি নামে বদনাম ছড়াচ্ছে, মানে সে একদম সতী সাবিত্রী, তার মধ্যে কোনো দোষ গুণ মানে গুণ ছাড়া কোনো দোষ নেই, অনেক ভদ্র একটা মেয়ে, তার স্বামীটাই খারাপ পড়েছে, তার কপাল খারাপ ছিল, সানি এতটাই খারাপ। তো সানি যদি এতটাই খারাপ হতো সে কিন্তু এখন নতুন করে সংসার করতে পারতো না আরেকটা মেয়ের সাথে, সানি তো দিব্যি সংসার করে যাচ্ছে, কোনো সমস্যা হচ্ছে না তো। আর সানি যদি ইউটিউবের প্রতি বা টাকা পয়সার প্রতি লোভ থাকতো সে চাইলে কিন্তু একটা চ্যানেল খুলে ফেলতে পারতো, খুলে ভিডিও দিতে পারতো, এবং সেই চ্যানেলে তারও কিন্তু হাজার হাজার লাখ লাখ ভিউ হতো। সানি সেটা চায়নি, সানি কর্মঠ ছেলে, সে কর্ম করে খেতে ভালোবাসে, সে কর্ম করেই খাচ্ছে, এবং সে আত্মসম্মান নিয়ে বাঁচতে পছন্দ করে, সে আত্মসম্মান নিয়ে আছে, কারণ সে জানে ইউটিউব এমন একটা সেক্টর, এটা মানুষকে যেমনটা দেয় তেমনটা কেড়েও নেয়। কি ইউটিউব মানুষকে টাকা পয়সা ঠিকই দেয়, কিন্তু তার কাছ থেকে জীবনের একটা মূল্যবান সম্পদ আত্মসম্মান সেটাই কেড়ে নেয়। কারণ দেখুন না, এই যে রাফসান দা ছোটো ভাই, যাকে আপনারা চিনেন সবাই, কত কোটি কোটি টাকা সে কামাই করছে ইউটিউব থেকে, এই ইউটিউবের টাকার জোরে সেটাও বলে বেড়ায় যে আমার লোন শোধ করার টাকা আমার দিনে দুপুরে হয়ে যাবে, এত কোটি টাকা সে পায় চিন্তা করে ইউটিউব থেকে। কিন্তু লাভ কী, যেভাবে করে তার ক্যারিয়ারে ধস এসেছে, যেটাকে ধস বলবো না কারণ টাকা পয়সা সে এখনও পাচ্ছে, কিন্তু তার যে একটা যে রেপুটেশন নষ্ট হয়েছে, তার যে একটা ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে সবাই এত বড় একটা হিস্ট্রি জানতে পেরেছে, তার কিন্তু এখন আত্মসম্মান নেই। সে যখন আর নেক্সট টাইম ভিডিও দিবে মানুষ তাকে থেকে হাসবে, মানুষ তাকে থেকে মক করবে, মানুষ তাকে থেকে গালিগালাজ করবে, কী সম্মান সেখানে। তার মানে রাফসান এই সেক্টরটা থেকে অনেক টাকা পয়সা আর্ন করেছে বা ইনকাম করছে ঠিকই, কিন্তু সে কিন্তু দিন শেষে তার আত্মসম্মানটা হারিয়ে ফেলেছে। মানে এটা এমন একটা সেক্টর, সে আপনাকে ঠিকই দিবে কিন্তু নিয়ে নিবে অনেক কিছুই। তিশাদেরকে দেখুন, তারা টাকা ঠিকই পাচ্ছে কিন্তু আত্মসম্মান নেই।
এখন বর্তমানে হাসান, শিশির, কাম্মি তাদেরকে দেখুন, টাকা পয়সা ঠিকই আছে কিন্তু আত্মসম্মান নেই। ঠিক এমনই দর্শক, ইউটিউব কারা করে দর্শক? আপনারা চিন্তা করুন, যারা আমাদের দেশের মেধাবী ছাত্রছাত্রী আছে বা যারা আমাদের দেশের একরকম সম্পদ, তারা কিন্তু এখানে আসবে না। তারা কি করে? কারণ তাদের যে ব্যক্তিগত লাইফ আছে, তাদের যে প্রফেশনাল লাইফ আছে, সেগুলো করে তাদের মানে এইখানে সময় দেওয়ার মতো সময় তাদের কাছে থাকে না। তো দিন শেষে না, ভালো শিক্ষিত মানুষরা কোনো দিন ইউটিউবের পেশাকে পেশা হিসেবে নেবে না, কারণ এখানে কোনো সম্মান নেই। একটু জ্ঞানের কথা বলে নিলাম দর্শক, এটাকে মাইন্ড করবেন না, একটু বোঝার চেষ্টা করবেন। তো মিমরা এখন সব দোষ সানিকে দিচ্ছে, এগুলো আমি আগে থেকেই জানতাম, এগুলো তারা আগে থেকেই করবে, এগুলো মুখস্থ প্ল্যান তাদের। আর তাদের গুরুমা তো তিশা সব কিছুই তাদেরকে হাতে পড়ে শিখিয়ে দেয় একদম। তো যাই হোক, পরবর্তীতে যা হয় ওই ভিডিওটাতে মিম সম্পূর্ণভাবে দোষারোপ করে এবং তারা নেক্সট প্ল্যান করে, যেটা আপনারা সবাই জানেন যে তিশা বাপ্পি সবাই মিলে পদ্মা চড়ে গিয়েছে এবং সেখান থেকে তারা ডিসাইড করেছে যে তার একদিন পর মিম এবং বাবুর বিয়ের জন্য প্রস্তাব নিয়ে যাবে বাবুদের বাসায়। প্রথম জিনিস থেকে আমি পয়েন্ট আউট করে বলছি, প্রথমত আমি আপনাদেরকে কোশ্চেন করি, একটা বিয়ে যখন এভাবে করা হয়, কোন পক্ষের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যায়? আমি আমার জীবনের একদম আমি জীবন আমার 14 গোষ্ঠী থেকে শুরু করে আমি আজীবন দেখেছি, যদি লাভ ম্যারেজ হয় সেটা আলাদা হিসাব, সেক্ষেত্রে ছেলে মেয়ে উভয় পক্ষই ডিসাইড করে নিজেরা বিয়ে করবে এবং পরবর্তীতে দুই ফ্যামিলি একসাথেই ফোন আলাপ করে। কিন্তু তারপরও তো এক পক্ষ যায় আংটি নিয়ে, মানে এঙ্গেজমেন্টের জন্য বা কথা বলতে, সেখানে কারা যায়? আর অ্যারেঞ্জ ম্যারেজ যখন হয় কোনো একটা সেক্টরে, তখন সেখানে কী ঘটে? প্রত্যেকটা ক্ষেত্রে দর্শক একটা ঘটনায় ঘটে, ছেলের পক্ষ থেকে বাবা মা বা একজন মুরব্বী মানুষ মেয়ে পক্ষদের বাড়িতে বিয়ের প্রস্তাবটা নিয়ে যায়। সেটা কি বলতে, যে আচ্ছা আপনাদের মেয়েকে আমাদের পছন্দ হয়েছে, আমরা চাই আপনাদের মেয়ে আমাদের ঘরের পুত্রবধূ হোক এবং সেজন্য আপনাদের মেয়েকে আমরা বুক করতে চাই। দর্শক একটু মজা করে বললাম, এই বুকিংটা সবাই কীভাবে করে আসে যে এই মেয়েটা আমাদের ঘরের বউ এখন থেকে। এই বুকিংটা করার মানে হচ্ছে এঙ্গেজমেন্ট, যেটাকে আমরা আমাদের শুদ্ধ ভাষায় এঙ্গেজমেন্ট বলে থাকি। এঙ্গেজমেন্ট মানে হচ্ছে কোনো একটা মেয়েকে আপনি বুক করে রাখলেন যে এই মেয়েটা এখন থেকে আমাদের, এই মেয়েকে অন্য কোথাও দেওয়া যাবে না, এই জন্য আপনার একটা আংটি পরিয়ে দিয়ে আসেন। এতে করে যেটা হয়, ওই মেয়ের জন্য তার ফ্যামিলি থেকে আর ছেলে দেখা বন্ধ করে দেয় যতক্ষণ না বিয়ে হয়। যাই হোক, তো বাপ্পিরা ডিসিশন নিয়েছে যে তারা বাবুদের বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবে মিমের জন্য। তখনই আমার হাস্যকর লাগলো, তারা একটা মেয়ের পক্ষে তারা বাবুদের কাছে যাবে। প্রথমত এটাই হাস্যকর যে মিম আর বাবু বিয়ে করছে, তারা চাচাতো ভাই বোন হয়, এটা তো সবথেকে বড় সমাজের জন্য নোংরা জিনিস। তারপরও যাই হোক, তারা করছে, লিফট উদ্ধার করে এখন সম্পর্কের পরিণতি দিতে যাচ্ছে। কি করবে? বাবু এবং মিমের বিয়ে দিবে। তো বাপ্পি আর তিশা নিয়ে গিয়েছে প্রস্তাব নিতে। তো একটা জিনিস জানতে পেরেছি দর্শক, এবং আপনারা জানেন কিনা জানি না, এটা কিন্তু আমি প্রথম থেকে বলছিলাম যে বাবুর মা টোটালি রাজি না। আর আরও একটা কথা বলি, বাবু আর মিম তাদের সম্পর্কটা কিন্তু অনেকগুলো বছর ধরে। এমনকি আমি আপনাদের একটা ইনফরমেশনও দেই, হয়তো এখানে এখন উপযুক্ত তথ্য প্রমাণটা আমার হাতে নেই, বাট ইন ফিউচার আশা রাখি আমার কাছে তথ্য প্রমাণ আসবে, তখন আমি আপনাদেরকে যাবতীয় সব কিছু জানাবো। মিম যে তার সাথে সানির সম্পর্ক নষ্ট হওয়ার পেছনে একটা কারণকে দায়ী করে বারবার, যে কিবরিয়ার আর যে অডিও রেকর্ডগুলো, সেখানে সে শুনতে পেরেছে সানি নাকি বাপ্পিকে দেশি কুত্তা, তারপর আরও কত কিছু বলেছে। এগুলো নিয়ে তার সাথে মিমের সাথে সানির একটা সম্পর্কের অবনতি ঘটে, যার ফলে তারা ডিভোর্সের দিকে চলে যায়। এটা মিমের সম্পর্কে একটা ভুয়া একটা লজিক ছিল, এটা সে একটা কারণ হিসেবে দাঁড়া করিয়েছে। কিন্তু মিমের মন থেকে সানি অনেক আগেই চলে গিয়েছিল, কারণ মিমের ছোটকালের ভালোবাসা ছিল বাবু। দর্শক কী বললাম? ছোটকালের ভালোবাসা। বাবু কিন্তু আগে একটা বিয়ে করেছিল দর্শক, সেই বিয়ে করে বাবু সুখী হতে পারেনি, কারণ বাবুর মনে বারবার মিম লেগেছিল। মিমের সাথে বাবুর একটা গোপন সম্পর্ক সবসময়তেই ছিল, কিন্তু দেখে যে সময়ের বা পরিস্থিতির কারণে মিম আর বাবু কোনোদিন এক হতে পারেনি, সমাজের ভয় বা তাদের গ্রামের মানুষদের ভয়। এতে করে যেটা হয়েছে, বাবু বাবুর মতো বিয়ে করেছে, মিমও মিমের মতো বিয়ে করেছে, কিন্তু তাদের মধ্যে যে ছোটোকালের যে একটা প্রেম, সেটা মুছে যায়নি। তো যাই হোক, বাবু পরবর্তীতে সে তার বউকে ডিভোর্স দিয়ে দেয়, তার বউর সাথে কিন্তু সংসার ভেঙে যায়। তখন থেকে বাবু মিমকে একটু একটু করে উস্কাতে শুরু করে যে সে এটার প্রতি সায় দিচ্ছে কিনা বাবুর সাথে সম্পর্ক করার জন্য। তো মিম যখন দেখলো বাবু এখন সিঙ্গেল, বাবুর সাথে এখন আর কেউ থাকছে না, তখন সেও সানিকে ছাড়ার জন্য প্রস্তুত হয়ে যায়। এখন একটা অজুহাত লাগবে, তো আমি কী বলে আমার স্বামীকে ছাড়বো? তখন মিম একটা অজুহাত বের করলো, কিবরিয়ার সাথে কথা বলেছে, কিবরিয়ার অডিও রেকর্ড ফাঁস হয়েছে, এই জন্য আমি সানিকে ছেড়ে দিব। এক কথায় সে ওই অবস্থাতেই সানিকে ছেড়ে দেয় ডিভোর্স দিয়ে। পরবর্তীতে মিম ডিভোর্স দেওয়ার পর মিম এখন সিঙ্গেল, তার মানে মিম আর বাবুর রাস্তাতে এখন কিন্তু আর কেউ নেই, তারা বিয়ে করবে। কিন্তু সাথে সাথেও তার বিয়ে করা যায় না, কারণ সাথে সাথে বিয়ে করলে সমাজের মানুষজন বুঝে যাবে
এখানে আরও একটা পরকীয়ার কেস ঘটেছে, যেমনটা সাবিনা আর আরিফের ক্ষেত্রে। এই জন্য মিম আর বাবু একটা বুদ্ধি করে, তারা একটা লম্বা সময় গ্যাপ নিবে, নিয়ে তারপরে বিয়ে করবে। তো এই গ্যাপ নিতে গিয়েও মিমের সাথে আরও অনেক ছেলের সম্পর্ক হয়ে যায়, কখনো রমজান, কখন আপনারা দেখেছেন বিক্রমপুরে গিয়ে একজনের সাথে থাকাথাকি করছে। কারণ একটা কথা আমরা মিমকে নিয়ে সবাই জানি, মিমের চরিত্র যে মিম কোনো রাত কোনো পুরুষ মানুষ ছাড়া থাকতে পারে না। মিমের শরীরটা একটু বেশি গরম নাকি, তো শরীর ঠান্ডা করার জন্য নাকি তার প্রতিদিনই পুরুষ লাগে, একটা এরকম একটা কথা শোনা গিয়েছে আর কি। তো সব কিছু মিলে দর্শক, বাবু আর মিমের প্ল্যান ছিল অনেক বছর ধরে বিয়ে করবে। তো এটা নিয়ে তারা বাসাতেও কথা বলে, পরিবারেও জানায়, কিন্তু এই বিষয়ে ভেটো প্রদান করে সবসময় বাবুর বাবা। বাবুর বাবা একটা কথাতেই একদম অটল ছিল যে সে কোনো দিন তার ঘরের পুত্রবধূ হিসেবে একটা শকুন নিয়ে আসলেও মিমকে নিয়ে আসবে না। সে মিমকে এতটা ডিসলাইক করতে, এতটা হেট করতে। কারণ কি দর্শক, আপনারা জানেন বাবুদের পরিবারের সাথে কিন্তু তিশাদের পরিবারের একটা অন্তর্কোন্দল ছিল জায়গা জমি নিয়ে। বাবুর বাবা এবং তিশার বাবার দুজনের মধ্যে কিন্তু অনেক একটা বনিমনা কম হতো, তাদের মধ্যে জায়গা জমি নিয়ে অনেক মামলা মোকদ্দমা চলছিল। তো সব কিছু মিলে তাদের মধ্যে সম্পর্ক ভালো ছিল না। এই জন্য বাবুর বাবা কোনোদিনই চাইতো না তিশাদের মতো পরিবারের সাথে তার আত্মীয়তার সম্পর্ক করবে, এই জন্য এটা তারা চাইতো না। তো বাবুর বাবা স্ট্রেট ফরওয়ার্ড না করে দিয়েছিল। এই জন্য বাবুর বাবা জীবিত থাকালীন বাবু কোনো দিনই প্রশ্রয় পায়নি মিমের সাথে বিয়ে করার জিনিসটা সে তার বাবার সাথে শেয়ার করতে। কিন্তু যখন বাবুর বাবা মারা যায়, তখন বাবু তো ওই পরিবারের মেন অভিভাবক, কারণ বাবুর মা তো মহিলা মানুষ, সে তার অবশ্যই ডিসিশন নিতে পারবে না। তো বাবুও যথেষ্ট ম্যাচিউরড এনাফ, সে বড় হয়েছে, তার কথাতে সংসার চলবে অবশ্যই। তো সেক্ষেত্রে তার মা তো একদম জাস্ট একটা পাপেট, সোজা কথা পুতুল। তো তার মার কথাকে বাবু কোনো মূল্যায়নই করে না, বাবু যা ডিসিশন নেবে সে তাই করবে। সে অবশ্যই তার বয়স হয়েছে, সে ডিসিশন নেওয়ার অধিকার রাখে। তো তারপর থেকে বাবু ডিসিশন নিয়েছে সে মিমকে বিয়ে করবে, যেহেতু তার বাবা জীবিত নেই, যেহেতু তার বাবা নেই, কে ভেটো দিবে, কারো কথা সে এখানে শুনবেও না। তো শারমিন একটা কথা বলেছে গতকালকে, হ্যাঁ বাবু আর মিমের বিয়ে হচ্ছে, কিন্তু আমার মা মানে শারমিন বলছে তার মা মানে বাবুর মা মিম আর বাবুর এই বিয়ের কথাটা শুনে অনেক বেশি হার্ট হয়েছে, মানে অনেক বেশি দুঃখ পেয়েছে, অনেক বেশি কষ্ট হয়েছে, সেটাকে কোনোভাবে মেনে নিতে পারেনি। এটা কিন্তু শারমিন তার নিজের ভিডিওর মাধ্যমে বলে দিয়েছে দর্শক। তাহলে চিন্তা করুন, শারমিন যে জায়গাতে বলেছে বাবুর মা এটাতে রাজি না বা খুশি না, তা আমরা বুঝতেই পারছেন এই বিয়েতে কিন্তু বাবুর ফ্যামিলি রাজি ছিল না। এখন তাহলে বাবুর মা কেন বিয়ে দিচ্ছে? কারণ কি, বাবুর মা একটা জিনিস ভালো মতো জানে, সে যদি ভেটো দেয়ও, সে যদি বলবে আমি রাজি না, বিয়ে দিব না, বাবুর বয়স এত বেশি হয়েছে, বাবু নিজেই বিয়ে করে ফেলবে, এখানে তার মা কিছুই করতে পারবে না। বাবুর মা এটা ভালো মতোই জানে। এই জন্য বাবুর মা ওয়াইজ ডিসিশন নিয়েছে, সে চিন্তা করেছে যেহেতু আমার ছেলে এমনিতেও বিয়ে করবে, অমনিতেও বিয়ে করবে, আমি বাধা দিলেও করবে, না বাধা দিলেও করবে, সে করবেই, আমার কোনো কথাই শুনবে না, আমার কোনো কথা মূল্যায়নই করবে না। তাহলে ভাই সেই ক্ষেত্রে এত ঝামেলা ফিতনা ফ্যাসাদ করে ছেলেকে আমার কাছ থেকে দূরে রেখে, বা আমার ছেলে আমার উপর নারাজ হবে করে লাভ কী? এ থেকে আমি রাজি হয়ে যাই, বিয়ে করুক, আর আমার মনের কষ্ট আমার মনেই থাকুক। উপরে সৃষ্টিকর্তা আছে, তিনি দেখবেন, তিনি এগুলো ফয়সালা করবেন, বিচার করবেন। এই দুঃখ নিয়ে বাবুর মা রাজি হয়ে যায় যে তারও তো এমনি বিয়ে করবে, তাহলে ভাই এত ঝামেলা না করে আমি সম্মতি দিয়ে দিই। তো এই কারণে সম্মতি দিয়েছে, এটাকে বলা হয় একরকম জোরপূর্বক সম্মতি দেওয়া, যে নিজের মনের অবাধ্য হয়ে সম্মতি দিয়েছে বাবুর মা। তো যাই হোক, এটা নিয়ে তারা অনেক লাফালাফি করছে যে বিয়ে করবে, হ্যান ত্যান অনেক কিছু। তো কিছু নোংরা জিনিস দেখলাম দর্শক, কিছু নোংরা জিনিস কি, যেমন দেখলাম বাবু আর তিশা বিয়ের প্রস্তাব নিয়ে আসবে, হাস্যকর একটা জিনিস। তো প্রস্তাব নিয়ে আসার সময় বাবু আর তিশাই তো আসবে, সেখানে আবার মিমও যাবে, মিমও বিয়ের প্রস্তাব নিয়ে যাবে, তার বিয়ের প্রস্তাব সে তার হবু শাশুড়ির কাছে নিয়ে যাবে। সে সেজে পরে সে লাফাই লাফিয়ে যাচ্ছে, এবং সে বাবুর জন্য একটা আংটিও কিনে নিয়েছে, সে আংটিও পরাবে, বাহ। তো যাই হোক, এই ধরনের নোংরামিগুলো আমার কাছে হাস্যকর লাগলো, যে মিম মানে বিয়ের প্রস্তাবের জন্য সেও যাচ্ছে আর কি। একে তো ছেলে পক্ষরা আসছে না, দ্বিতীয়ত তারা যাচ্ছে আর মিমও সাথে যাচ্ছে। এগুলো কিন্তু একরকম ছোটো লোকগিরি, নোংরামে, যে মিম একদম বাবুকে পারলে একদম ধরে বেঁধে বিয়ে করতেছে, যে তাকে বাবুকে বিয়ে করতেই হবে জোরপূর্বক। কিন্তু কেন? তো মিম একটা কথা বলেছে যে আমরা এখন বিয়ে করতাম না, আমরা আর কিছুদিন পর বিয়ে করতাম, বাট এত দ্রুত বিয়ের করার পেছনে একটা বিশেষ কারণ আছে। তো আমি ঘাটাঘাটি করার চেষ্টা করলাম, কিছু জিনিস কোরিলেট করার চেষ্টা করলাম। দর্শক, আমি আবারও বলছি, এই বিষয়টাতে আমার কাছে কোনো তথ্য প্রমাণ নেই, যেগুলো প্রমাণ থাকে আমি সেগুলো একদম আপনাদেরকে 100% শিওর হয়ে বলে দিই। যেমন হাসান রূপাদের বিষয়গুলো আমি একদম 100% কনফার্ম হয়ে বলেছিলাম যে এটা এরকমই, এতে কোনো দ্বিমত পোষণ করার কিছু নেই। আর যেগুলোতে আমার মনের মধ্যে কিছু ডাউট থাকে, কিছু তথ্য প্রমাণের অভাব থাকে, সেখানে আমি বলে দিই আপনাদের আগে যে দর্শক এটা হওয়ার সম্ভাবনা 95%, বাট না হওয়ার সম্ভাবনাও থাকতে পারে, বাট সেটা খুবই ক্ষীণ। ঠিক যেমনটা আমি এখন যে কথাগুলো বলছি।
মিমের কথা শুনে আমি অনেক কিছু ঘাটাঘাটি করি এবং আমার কাছে যেটা মনে হয়েছে এবং আমি যেটা বুঝতে পেরেছি, মিম এবং তিশা তারা মাস্টার প্ল্যান করেছিল। যেহেতু বাবুর বাবা মারা যাওয়ার পরে মিম তিশা তারা বুঝতে পারে যে এখন মিম আর বাবুর বিয়ে দেওয়ার জিনিসটা একদম রাস্তা ক্লিয়ার, ইজিলি বিয়ে দিতে পারবে, কিন্তু এখানে সমস্যা করছিল বাবুর মা, সে রাজি হচ্ছিল না। তো সেই ক্ষেত্রে তাকেও জোরপূর্বক রাজি করানোর একটা মাস্টার প্ল্যান তৈরি করেছিল মিম আর তিশা মিলে। যে তিশা বলেছিল মিমকে যে তুই ঢাকা চলে যাবি, ঢাকায় গিয়ে থাকবি, এবং ঢাকাতে যখন বাবুর সাথে থাকা শুরু করবি অবশ্যই একটা ছেলে একটা মেয়ে যখন একটা আলাদা সিঙ্গেল রুমে থাকবে তাদের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক অবশ্যই হবে। আর যেহেতু সেখানে বাবু আর মিম একসাথে প্রেম করছে, সম্পর্ক করছে, তার মানে তাদের মধ্যে তারও আগে হবে এই নোংরা সম্পর্কটা। এবং তিশা বুদ্ধি দিয়ে দিয়েছিল মিমকে যে খারাপ সম্পর্কের মাধ্যমে মিম যদি কোনোভাবে গর্ভধারণ করে ফেলে ব্যাস তাদের কাজ শেষ, তখন তারা প্রেশার দিয়ে বাবুকে বিয়ে করাতে বাধ্য করতে পারবে। কারণ কি, কারণ যখন সবাই বলবে যে মিমের গর্ভে বাবুর সন্তান চলে এসেছে, তার মানে তখন বাবুর বিয়ে করতে বাধ্য, এবং তখন সেটা বাবুর মাকেও তারা প্রেশার দিতে পারবে যে আপনার ছেলে তো এই কাজ করেছে, এখন বিয়ে না দিয়ে যাবেন কোথায়, আমাদের মেয়েকে কি আমরা রাস্তায় ফেলে দিব, সন্তানের পরিচয় দেবো কি? তখন বাবুর মা বা কী করবে, তখন দায় থেকে সেও রাজি হয়ে যাবে। এই কাজটাই তারা করেছে। এই কাজটা করে তার আগে ঢাকাতে গিয়েছে, শিফট হয়েছে, বাবুর সাথে থেকেছে, মিম গর্ভধারণ করেছে। এরপর ঠিক একইভাবে তারা বাবুর মাকে প্রেশার দিয়েছে যে এখন আপনাদের ছেলেকে আমার মেয়ের সাথে বিয়ে দিতে হবে, মানে মিমের সাথে আমার বোনের সাথে বিয়ে দিতে হবে, এবং সেটা বাবুর মা রাজি হয়েছে। তার মানে স্বভাবতই এখন আপনারা সবাই ওয়েট করবেন এটার জন্য, তার মানে মিমের নেক্সট সন্তান কবে হবে। তার মানে সেই হিসাবে কিন্তু আপনারা ভাবতেই পারেন যে মিমের নেক্সট সন্তান আগামী 6-7 মাসের মধ্যেই হয়ে যাবে। কিন্তু এখানে একটা কথা আছে, যদি সন্তান না হয় তখন তো আপনারা বলবেন ভাই যে মিমের যে সন্তানের কথা বলেছেন হলো না, তো তার মানে আপনি কি মিথ্যা কথা বলেছেন? না দর্শক, আমি মিথ্যা কথা বলিনি, কারণ এখানে হচ্ছে মেন ক্যারিশম্যাটিক যে মজাটা বা যেই ঘটনাটা তারা ঘটিয়েছে সেটাই মানে আপনাদেরকে জানাচ্ছি। তিশাদের নেক্সট প্ল্যান ছিল এটা যে তুই গর্ভধারণ করবি, তো সব কিছুই হবে, বিয়ে পর্যন্ত করবি, কিন্তু তুই তখন সন্তান নিবি না, কারণ তোর একটা সন্তান আছেই। এই জন্য কী করবি, জাস্ট তোর যখন বাবুর সাথে বিয়েটা করা হয়ে যাবে অ্যাজ সুন অ্যাজ পসিবল, সাথে সাথে সেই বাচ্চাটাকে দুনিয়া থেকে মুছে ফেলবি। মানে তারা ডিসিশন নিয়েছে সেই বাচ্চাটাকে তারা নষ্ট করে ফেলবে। এই জন্য তারা খুব বিশেষ কারণ বলছে মিম, একটা বিশেষ কারণ তারা তাড়াতাড়ি বিয়ে করছে, কারণ যেহেতু মিম নগদে কনসিভ করেছে, তো সেই ক্ষেত্রে কিন্তু তাকে নগদে এটাকে নষ্ট করতে হবে। যদি নগদে তারা এটাকে নষ্ট না করে সেক্ষেত্রে এটা কিন্তু মিমকে অবশ্যই জন্ম দিতে হবে। এই জন্য খুব দ্রুততার সাথে মিম এটাকে সম্পন্ন করছে, যাতে করে বিয়ে করা মাত্রই মিম তার গর্ভের সন্তানকে নষ্ট করে ফেলতে পারে। এই হচ্ছে তাদের মাস্টার প্ল্যান দর্শক। এবং আমি যে ঘটনাটা বললাম, আমার কাছে মনে হচ্ছে যে আমি যেই জিনিসটা আমার পয়েন্ট অফ ভিউ থেকে বুঝতে পেরেছি বা আমি কোরিলেট করেছি, এটা একদম 95% সঠিক, বাট বাকি 5% প্লাস মাইনাস হলেও হতে পারে। বাট আমি মনে করি আমি যা বলেছি খুব বুঝে খুব ক্যালকুলেশন করে আমি এগুলোকে বের করেছি দর্শক। আর আরও কিছু ঘটনা আছে যেগুলো দর্শক আসলে মিমের কিছু মিথ্যা ধরিয়ে দিতে পারি। যেমন মিম বলেছে মিম আর বাবু নাকি রিলেশনটা হয়েছে দর্শক এই কিছুদিন আগে, যখন তারা নাকি ব্যবসা করছে ঢাকায়, সে তখন থেকে নাকি। দেখুন আমি আপনাদেরকে মিমের এই মিথ্যাটা ধরিয়ে দেই, এই কথাটা সে বলেছে। পাশাপাশি আবার গতকালকে আরেকটা কথা বলেছে, 6 মাস আগে নাকি মিম যে জামা পরেছে এই জামা নাকি বাবু তাকে 6 মাস আগে গিফট করেছিল তাকে পটানোর জন্য। তাহলে দেখুন দর্শক, মানে তারা তাদের মিথ্যা কথা কিভাবে ফেসে যায়। একে তো বললো তাদের নাকি এই গত 1 মাসের মধ্যে প্রেম হয়েছে, আবার মিমি বলছে 6 মাস আগে নাকি বাবুটাকে পটানোর জন্য একটা ড্রেস গিফট করেছে। কী বুঝলেন এটা দিয়ে? আমার কি বোঝানোর দরকার আছে? যদিও তাদের এই সম্পর্কটা 6 মাস ধরে না দর্শক, তাদের এই রিলেশনটা বাবু আর মিমের এই যে প্রেম সম্পর্ক, এটা দর্শক একদম ছোটোকালের প্রেম সম্পর্ক, বাচ্চাকালের প্রেম সম্পর্ক। তারা যখন একসাথে কিশোর বয়সে ছিল তখন থেকে তারা একে অপরকে পছন্দ করে, এবং তখন থেকে তাদের মধ্যে একটা অনৈতিক সম্পর্ক ছিল। কিন্তু বাবুর বাবা যখন জীবিত ছিল সে বাবুকে একটা অন্য মেয়ে ধরে তার পছন্দ মতো মেয়ের সাথে বাবুকে বিয়ে দিয়ে দেয়, কিন্তু বাবুর যেহেতু মেয়েকে পছন্দ ছিল না, বাবু আবার সে মেয়েকে ডিভোর্স দিয়ে দিয়েছে। পরবর্তীতে বাবু যখন সিঙ্গেল হয়ে যায়, মিমকে সে উস্কায় যে তুইও সানিকে ছেড়ে দে, আমরা একসাথে হওয়ার একটা চেষ্টা করব। পরবর্তীতে মিমও সুযোগ মতো সানিকে ছেড়ে দিয়েছে। তারা তাদের বাল্যকালের প্রেমটাকে বা কিশোরকালের প্রেমটাকে এখন পরিণত করছে। এই হচ্ছে দর্শক আমার আজকের ভিডিও মেন প্লট। আশা করি দর্শক আমি আপনাদেরকে একটা ডিটেলস সব কিছুর একটা এক্সপ্লেনেশন দিতে পেরেছি, একটা ঘটনা জানাতে পেরেছি। যদি তারপর কোনো কনফিউশন থাকে বা আমাকে কোনো ইনফরমেশন জানাতে চান আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আগামীকালের দুর্দান্ত ভিডিওটা দেখার জন্য অবশ্যই সেই পর্যন্ত অপেক্ষা করবেন। তো এই ছিল দর্শক আমার আজকের ভিডিও। আজ আর বেশি কথা বাড়াচ্ছি না, এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।